আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থানের নির্ণয়, এই অধ্যায় থেকে বাছাই করা কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্নের উত্তর। তাই আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 দাগের প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? উত্তর লিখবে, আকাশে সূর্যের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা সময় হলো স্থানীয় সময়। আবর্তনের সময় পৃথিবীর প্রতিটি দ্রাঘিমা একবার সূর্যের সামনে আসে। কোনো দ্রাঘিমায় সূর্যের সর্বোচ্চ উন্নতি কোণের সময়কে দুপুর 12টা ধরে নিয়ে বাকি স্থানগুলিতে স্থানীয় সময় নির্ণয় করা হয়। 2, রেখাজালক বা গ্র্যাটিকিউল কাকে বলে? উত্তর লিখবে, মানচিত্র বা গ্লোবের উপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সমন্বয়ে গঠিত জাল সদৃশ বিন্যাসকে রেখাজালক বা গ্র্যাটিকিউল বলে। এই রেখাগুলি পরস্পরকে ছেদ করে এবং এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করে সঠিক অবস্থান ও দিক নির্ধারণ করা যায়। 3, কর্কট ক্রান্তি রেখার গুরুত্ব লেখো। উত্তর লিখবে, কর্কট ক্রান্তি রেখার গুরুত্বগুলো হলো: 1, সূর্যের লম্বভাবে কিরণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কর্কট ক্রান্তি রেখার উপর বছরে একবার প্রায় 21শে জুন সূর্যের রশ্মি ঠিক লম্বভাবে পড়ে। এর ফলে ওই অঞ্চলে দিন বড় ও রাত ছোট হয় এবং তাপমাত্রা বেশি থাকে। 2, উষ্ণমণ্ডলের সীমানা নির্ধারণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, কর্কট ক্রান্তি রেখা পৃথিবীর উষ্ণমণ্ডলের উত্তর সীমা নির্দেশ করে। নিরক্ষরেখা থেকে এই রেখা পর্যন্ত অঞ্চল সর্বাধিক তাপ পায়, তাই এটি জলবায়ু অঞ্চল ভাগ করতে খুব গুরুত্বপূর্ণ। 3 নং পয়েন্ট, জলবায়ু ও ঋতুর পার্থক্য সৃষ্টি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই রেখার উত্তরে ও দক্ষিণে সূর্যের কিরণ ভিন্ন কোণে পড়ে, ফলে তাপমাত্রা ও জলবায়ুর তারতম্য দেখা যায়। এর ফলে বিভিন্ন ঋতুর পরিবর্তন ও বৈচিত্র্য সৃষ্টি হয়। এখানে 3টে পয়েন্ট রয়েছে, তোমরা 2টো পয়েন্ট লিখলেই হবে, যদি পারো তাহলে 3টে পয়েন্ট লিখবে। 4 দাগের প্রশ্ন, নিরক্ষরেখার গুরুত্ব লেখো। উত্তরে লিখবে, নিরক্ষরেখার গুরুত্বগুলো হলো: 1, অক্ষাংশের মূল ভিত্তি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, নিরক্ষরেখা হলো 0 ডিগ্রি অক্ষাংশ, যেখান থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশ পরিমাপ করা হয়। 2, পৃথিবীকে 2 ভাগে বিভক্ত করে। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এটি পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে ভাগ করে। 3, সর্বাধিক তাপ প্রাপ্তি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, নিরক্ষরেখা অঞ্চলে সূর্যের রশ্মি প্রায় সোজাভাবে পড়ে, তাই এখানে সারা বছরই বেশি গরম থাকে। 4, জলবায়ু নির্ধারণে গুরুত্বপূর্ণ। এই পয়েন্টের আন্ডারে লিখবে, এই অঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ু দেখা যায় এবং পৃথিবীর জলবায়ু অঞ্চলে নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে মোট 4টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা 2 থেকে 3টি পয়েন্ট লিখলেই হবে। 5 দাগের প্রশ্ন, জিএমটি কি? উত্তর লিখবে, মূলমধ্যরেখার স্থানীয় সময়কেই পৃথিবীর প্রমাণ সময় ধরা হয়েছে। যেহেতু গ্রিনিচের উপর দিয়ে বিস্তৃত দ্রাঘিমাটির সাহায্যে এই সময় নির্ধারণ করা হয়, তাই একে গ্রিনিচ মিন টাইম বা জিএমটি বলে। 6 দাগের প্রশ্ন, মূলমধ্যরেখার 2টি তাৎপর্য আলোচনা করো। উত্তর লিখবে, এখানে লাইনটা লেখানি তোমরা লিখে নেবে যে মূলমধ্যরেখার তাৎপর্যগুলি হলো, তারপরে 1 নং পয়েন্ট দেবে দ্রাঘিমার মূল ভিত্তি। এই পয়েন্টের আন্ডারে লিখবে, মূলমধ্যরেখা হলো 0 ডিগ্রি দ্রাঘিমা, যেখান থেকে পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা গণনা করা হয়, তাই পৃথিবীর যে কোনো স্থানের দ্রাঘিমা নির্ধারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2, সময় নির্ধারণের ভিত্তি। মূল মধ্যরেখার উপর ভিত্তি করেই জিএমটি নির্ধারিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশের প্রমাণ সময় এই সময়ের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়।
3 পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত। এই পয়েন্টের আন্ডারে লিখবে মূলমধ্যরেখা পৃথিবীকে পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করে। এর ফলে পৃথিবীর ভৌগোলিক অবস্থান নির্ধারণ ও অধ্যয়ন সহজ হয়। 7 ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অক্ষাংশ কাকে বলে? উত্তরে লিখবে অক্ষাংশ হলো কৌণিক পরিমাপ। নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা হলো অক্ষাংশ। অতএব পৃথিবীর কেন্দ্র থেকে উত্তরে ও দক্ষিণে যে কোনো স্থানের কৌণিক পরিমাপ হলো অক্ষাংশ। যেমন কলকাতা পৃথিবীর নিরক্ষীয় তল থেকে উত্তরে 22 ডিগ্রি 30 মিনিট কোণ উৎপন্ন করেছে। অতএব কলকাতার অক্ষাংশ হলো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। 8 দাগের প্রশ্ন, প্রতিপাদ স্থান কাকে বলে? এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে লিখবে ভূপৃষ্ঠ বা ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত ভূগোলক বা ভূপৃষ্ঠের যে স্থানকে স্পর্শ করে সে স্থান হলো প্রথম স্থানের প্রতিপাদ স্থান। অর্থাৎ গোলীয় পৃথিবীর কোনো ব্যাসের ভূপৃষ্ঠস্থ দুটি প্রান্ত একে অপরের প্রতিপাদ স্থান। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে প্রতিপাদ স্থানের অক্ষাংশের মান সমান হলেও একটি অপরটির বিপরীত গোলার্ধে থাকে। তাই কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর আর এর প্রতিপাদ স্থানের অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। 9 দাগের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তরে লিখবে ভূগোলকে আঁকা যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তা হলো মহাবৃত্ত। প্যারা চেঞ্জ করে একসাথে লিখবে অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখাই মহাবৃত্ত, কারণ 1 নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি, 2 নিরক্ষরেখার কেন্দ্র পৃথিবীর কেন্দ্র একই, 3 নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ সমান দুটি গোলার্ধে ভাগ করে। 10 দাগের প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের দুটি পার্থক্য লেখো। উত্তর লিখবে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্যগুলি হলো 1 নির্ণয়ের পদ্ধতি। এই পয়েন্টের আন্ডারে লিখবে আকাশে সূর্যের অবস্থান অনুযায়ী স্থানীয় সময় নির্ণয় করা হয়। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে দেশের মধ্যবর্তী কোনো প্রমাণ দ্রাঘিমা রেখার স্থানীয় সময় দেখে প্রমাণ সময় নির্ধারণ করা হয়। 2 পরিবর্তন। এই পয়েন্টের আন্ডারে লিখবে দ্রাঘিমা রেখার পরিবর্তনে স্থানীয় সময়ের পরিবর্তন হয়, দ্রাঘিমা রেখার পরিবর্তনে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না। 3 সংখ্যা। এই পয়েন্টের আন্ডারে লিখবে কোনো দেশের স্থানীয় সময় অসংখ্য হতে পারে। প্যারা চেঞ্জ করে লিখবে কোনো দেশের প্রমাণ সময় এক বা একাধিক হতে পারে, যেমন ভারতে একটি কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রে 4টি। 4 ব্যবহার। এই পয়েন্টের আন্ডারে লিখবে স্থানীয় সময়ের ব্যবহার খুব কম, সারা দেশে প্রমাণ সময় অভিন্ন হওয়ায় সব রকম কাজকর্ম চালাতে এর ব্যবহার ব্যাপক। এখানে 4টি পয়েন্ট লেখা আছে, তোমরা 2টি পয়েন্টই লিখবে যদি 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। 11 দাগের প্রশ্ন, অক্ষরেখাগুলিকে সমাক্ষরেখা বলা হয় কেন? উত্তরে লিখবে ভূপৃষ্ঠের ওপর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাগুলি নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত এবং প্রতিটি রেখার ওপর অবস্থিত স্থানগুলির অক্ষাংশ সমান বা সমঅক্ষ, সেগুলিকে সমাক্ষরেখা বলা হয়। এই রেখাগুলি নিরক্ষরেখার সাথে সমান্তরালে ভাবে থেকে স্থান নির্ধারণে সাহায্য করে বলেই অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। 12 দাগের প্রশ্ন, কৌণিক দূরত্ব কাকে বলে? উত্তর লিখবে পৃথিবীর কেন্দ্র থেকে যদি কোনো স্থানের দিকে একটি রেখা টানা হয় তাহলে নিরক্ষরেখার সাথে সেই রেখার যে কোণ তৈরি হয় সেটাই কৌণিক দূরত্ব। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে পৃথিবীর আকৃতি সমতল নয়, গোলাকার। গোলকের পৃষ্ঠদেশে কোনো জায়গার অবস্থান রৈখিক দূরত্বের পরিবর্তে কৌণিক দূরত্বে পরিমাপ করতে হয়। কৌণিক দূরত্বের মান ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করা হয়। 13 দাগের প্রশ্ন, মহাবৃত্ত কাকে বলে? উত্তরে লিখবে ভূগোলকে আঁকা যে বৃত্তের বৃত্তীয় তলের কেন্দ্রবিন্দু ভূগোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তা হলো মহাবৃত্ত। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে কোনো বৃত্তকে তখনই মহাবৃত্ত বলা হবে যখন তার মধ্যে নিম্নোক্ত 3টি বৈশিষ্ট্য থাকবে, যথা 1
এটিকে হতে হবে ভূগোলকের সবচেয়ে বড় বৃত্ত। 2, মহাবৃত্ত বরাবর পৃথিবীর সমান দুটি অংশে ভাগ হবে। 3, ভূগোলকের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র সর্বদা এক বিন্দুতে থাকবে। 14 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখার বৈশিষ্ট্যগুলি হলো 1, অবস্থান। এই পয়েন্টের আন্ডারে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখা মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত, যা গ্রিনিচ মধ্যরেখার ঠিক বিপরীত দিকে। তবে এটি সম্পূর্ণভাবে 180 ডিগ্রি রেখা অনুসরণ করে না, কারণ বিভিন্ন স্থানের ভৌগোলিক ও রাজনৈতিক সুবিধার কথা বিবেচনা করে এর অবস্থানে কিছু পরিবর্তন করা হয়েছে। 2, আঁকাবাঁকা পথ। এই পয়েন্টের আন্ডারে লিখবে এই রেখাটি সোজা না হয়ে বিভিন্ন স্থানে জিগজ্যাগ আকারে বাঁক নিয়েছে। এর প্রধান কারণ হলো কোনো দেশ বা দ্বীপপুঞ্জকে যেন একই দিনে রাখা যায়, যেমন কিছু দ্বীপকে বিভক্ত না করে একদিকে রাখতে রেখাটি বেঁকে গেছে। 3 নং পয়েন্ট, প্রশান্ত মহাসাগর। এই পয়েন্টের আন্ডারে লিখবে আন্তর্জাতিক তারিখ রেখা প্রধানত প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ জলভাগের উপর দিয়ে অতিক্রম করে। এর ফলে জনবসতিপূর্ণ অঞ্চল ও দেশের সংখ্যা কম পড়ে এবং তারিখ পরিবর্তনের কারণে মানুষের দৈনন্দিন জীবনে বিভ্রান্তি কম হয়। 15 দাগের প্রশ্ন, AM ও PM বলতে কি বোঝো? উত্তর লিখবে আমাদের প্রতিদিনের 24 ঘন্টা সময়কে দুটি অংশে ভাগ করা হয়। রাত্রি 12টা থেকে পরবর্তী দুপুর 12টা পর্যন্ত 12 ঘন্টা সময় হলো অ্যান্টিমেরিডিয়ান বা AM, এবং দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সময় হলো পোস্ট মেরিডিয়ান বা PM। 16 দাগের প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে? উত্তর লিখবে একটা দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমাগুলির মধ্যে একটি বা কয়েকটিকে প্রমাণ ধরে তার স্থানীয় সময়কে সেই অঞ্চল বা দেশের সময় নির্ধারণ হলো প্রমাণ সময়। ভারতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার সময় হলো সারা ভারতের সময় বা ভারতের প্রমাণ সময়, বা বলা যায় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর ITS। 17 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? উত্তর লিখবে যে কাল্পনিক রেখা প্রশান্ত মহাসাগরের জলভাগ এর উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, এবং যা পূর্ব ও পশ্চিম গোলার্ধের মধ্যে তারিখ বিভাজনের কাজ করে, তাকেই আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এই রেখা না থাকলে সমগ্র পৃথিবীর তারিখ বা দিনের ভারসাম্য রক্ষা সম্ভব হতো না। 18 দাগের প্রশ্ন, নিরক্ষীয় তল কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দুর দিকে গেলে পৃথিবীর মধ্যভাগ বরাবর নিরক্ষীয় তল পাওয়া যায়। নিরক্ষীয় তলের বৈশিষ্ট্যগুলি হলো 1, নিরক্ষরেখা ও পৃথিবীর কেন্দ্র নিরক্ষীয় তলে অবস্থান করে। 2, নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ সমকোণে অবস্থান করে। 3, নিরক্ষীয় তল পৃথিবীকে উত্তর ও দক্ষিণ দুটি সমান গোলার্ধে ভাগ করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।